জ্বালানি বলতে কিন্তু শুধু গ্যাস বোঝায় না বা তেল বোঝায় না। জ্বালানি কিন্তু চীন দেশে আপনি জানেন কি না, এদের কিন্তু মাল্টিপারপাস তারা জ্বালানি ইউজ করে। যেমন আমি আপনাকে বলি, তারা গবেষণা করে দেখেন। আমি একটা জিনিস দেখেছি যে চীন দেশে তো আপনি জানেন যে তাদের অনেক গাছ, রাস্তার পাশে অনেক গাছ, ওদের ডিজাইনই করা। একটা রাস্তা যখন বানাবে আগে তার পাশে একটা বাগানের মতো নিতে হবে, অনেকগুলা গাছ দিয়ে রাখবে পরিবেশের জন্য। তারপরে আবার আর মানুষের রাস্তার হাঁটার রাস্তা এভাবে করে। তো চীনে তারা দেখলো যে এত রাস্তার পাশে এত গাছ, এত তাদের গ্রিন বাগান, এখন ওইখান থেকে গাছের পাতা, গাছের ডাল পরে নষ্ট হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারা গবেষণা করলো যে এটা আমরা কীভাবে কাজে লাগবো, সেটা দিয়ে তারা বায়োমাস নামে একটা প্রোডাক্ট করলো জ্বালানির জন্য। দেখেন, তারা কিন্তু মানে অব্যবহৃত মানে গাছের পাতা পরে বাগান ভরে আছে। যেমন আমাদের পার্কে সকালে দেখা যায় এক ট্রাক পাতা পরে আছে, কেউ নিচ্ছে না, ওরা এগুলো নিয়ে যাচ্ছে, নিয়ে তারা জ্বালানি বানাচ্ছে। এটার সঙ্গে দেখেন, আমি আপনাকে কি বলবো, এগুলো বলতে গেলে আপনার 3 দিন লাগবে। তো যাই হোক, গাছের পাতা জায়গা জায়গা থেকে নিয়ে আসতেছে, সেটার সঙ্গে গোবর সার এবং অন্য অন্য দিয়ে একটা এরকম কাঠির মতো একটা জিনিস বানাচ্ছে, নাম দিছে বায়োমাস। সেটা দিয়ে তারা বয়লার চালাচ্ছে। ঘুটের কথা যদি আমরা বলি, আমাদের গ্রামে তো এখনো ঘুটে ব্যবহার করা করে, কিন্তু আপনি কি ইন্ডাস্ট্রির জন্য করেছেন? এখন এই যে জিনিসগুলো টেকনোলজি আপনি যে বললেন যে হ্যাঁ, তাদের অনেক ক্ষেত্রে দেখেন তারা কিন্তু শুধু গ্যাস ইউজ করে না, তাদের কিন্তু গ্যাস অত যদি নাও থাকে, তারা গ্যাস আছে, তেল আছে, কয়লা আছে, তাদের নিজস্ব কয়লা তারা কিন্তু উত্তোলন করে। আমাদের এখানে কয়লা আছে, আমরা উত্তোলন করি না। আমরা কিন্তু জ্বালানির জন্য এই একটা অংশ আমাদের মাটির নিচে পড়ে আছে এত বছর যাবৎ। চীন দেশের লোক আমাকে বলে গেছে যে তোমার দেশে এত কয়লা পড়ে আছে, তো তোমরা উঠাও না কেন? এখন আমাদের আসল হয়েছে কি, আমাদের যদি আমি একটা কথা বলি, যদিও এটা মানে শুনতে খারাপ শোনা যায়, আমাদের যারা পরিকল্পনা করতে বসে আছেন, আমি বলবো না মিনিস্টার বা প্রধানমন্ত্রী, এটা কিন্তু কাজ করবে নিচের থেকে। এই বিভাগের জ্বালানি মন্ত্রণালয়ের যারা সচিব, তাদের নিচে যারা আছেন উপসচিব বা যারা গবেষণা করতেছেন, এরা বাই করবেন, বাইর করে নিয়ে এসে বলবেন স্যার আমাদের এখানে এই কয়লাগুলো পড়ে আসছে, আমরা উঠাবো। তাদের আগ্রহ নাই কেন? আমরা কি চাচ্ছি? আমি মধ্যে মধ্যে দেখি আমাদের ফেসবুকে, আমাদের কোনো এলাকায় মানে পানির সঙ্গে তেল বের হচ্ছে, আপনার গ্রামে কল দিচ্ছে, মানুষের নিয়ে জ্বালানি করতেছে। তো এগুলোর প্রতি আমাদের আকর্ষণ নাই কেন? তবে জ্বালানির জন্য যেটা আমি বলবো, দেখেন বাংলাদেশে জ্বালানির জন্য শুধু যে আপনি গ্যাসের উপরে নির্ভরশীল হতে হবে এটা আমি মনে করি না। চীনের অভিজ্ঞতা থেকে, আমার দেখা অভিজ্ঞতা থেকে আমি বলবো যে চীন শুধু গ্যাসের উপরে নির্ভরশীল না, তারা এখানে গ্যাস ইউজ করে, কয়লা ইউজ করে, বিভিন্ন ধরনের তারা প্রোডাক্ট জ্বালানিতে ব্যবহার করে। এখন সেই প্রোডাক্টগুলো আপনাকে বের করতে হবে। যেমন আমি একটা আপনাকে বললাম যে গাছের পাতা, গাছের ডালা পড়ে আছে, সেইগুলো নিয়ে তারা জ্বালানি বানায় বয়লার ইউজ করতেছে। তো এখন একটা বয়লারতে বহু গ্যাস লাগে। তো এই ধরনের প্রজেক্টগুলো আমরা করতে চাই কিনা, বা আমাদের এই ধরনের প্রজেক্টে কি চীনা বিনিয়োগ আসা সম্ভব? হ্যাঁ, আমরা ডাকতে পারি। আমরা যদি ওয়েলকাম করি যে তুমি এসে আমাদের, এখন আপনি যেটা বলছেন যে আমাদের এই মুহূর্তে কী করা উচিত, আমি যদি বলি আমার ব্যক্তিগত মত, চীন দেশের আমরা জ্বালানি বিশেষজ্ঞ, ওইখানে যারা বিভিন্ন ধরনের উপাদান তৈরি করেছেন, আবিষ্কার করেছেন, তাদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে আমরা শুনবো কি কি পদ্ধতি আমাদের জন্য আছে। গ্যাস তো আমাদের জানা আছে, গ্যাস কীভাবে উত্তোলন করতে হয়, গ্যাস সম্বন্ধে আমাদের বা পেক্স বা পেট্রো বাংলা আমাদের অভিজ্ঞতা আছে। পরবর্তীতে কয়লা সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা নাই, কয়লা সম্বন্ধে জানবো। যেটা বললাম, বিভিন্ন অব্যবহৃত জিনিস দিয়ে তারা কিভাবে জ্বালানি বানাচ্ছে, কিভাবে দেখেন আপনি ওখানে ব্রিক ফিল্ডে গিয়ে দেখবেন তাদের এত গ্যাস লাগে, তারা গ্যাস ইউজ করবে না, তারা এই ধরনের যেসব বললাম বায়োমাস বলতে যেই জিনিসটা বলে, এই ধরনের দিয়ে বয়লার চালাচ্ছে। এখন বাংলাদেশও তারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশে বিক্রি করতেছে। তবে আমাদের সরকারকে আগে বুঝতে হবে জ্বালানির জন্য যেসব পণ্য আমাদের দেশে নাই, এই সুযোগ যদি কেউ নতুন বয়লার নিয়ে আসে, আনার সঙ্গে যে র মেটেরিয়াল যেগুলো আসবে এগুলোর জন্য ডিউটি ফ্রি, এগুলোর উপরে এটা জ্বালানি হিসাবে ব্যবহার হবে। যেটা বললাম, এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনি এখানে করতে পারেন বাংলাদেশে, আমাদের কিন্তু অনেক গাছপালা আছে, এসব পণ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এগুলো দিয়ে যদি করার মতো একটা প্রজেক্ট করতে পারেন এটা খুবই ভালো হবে। আর এই গ্যাস উত্তোলনের জন্য এখন চীন পারবে কি বা না পারবে সেটার ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, তবে আমি বলবো কয়লার ব্যাপারে কয়লা উত্তোলন করলে আপনি গ্যাসের জ্বালানির 25% কিন্তু আপনি এখান থেকে মেকআপ করতে পারবেন আমাদের নিজস্ব যে কয়লা আছে। তবে এই কয়লাটার দিকে জোর দিতে হবে এবং আরও অন্য যেখানে আমাদের যেই সমুদ্রের নিচে যেখানে আমাদের গ্যাস আছে সেটা উত্তোলন করার জন্য যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তাদের দিয়ে এই অতি তাড়াতাড়ি এই গ্যাসের ব্যবস্থা করতে হবে।